ছিল সেটা পরবর্তী শত শত শাহবান হইতে পারে নাই, সেটা তিনি এক হাতে বিসমিল্লাহর কারণে এমনি ধরছিল, এভাবে এর মধ্যে যুদ্ধ করছে। কেউ সামনে এসে বিসমিল্লাহর অনেক বরকত। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে প্রথমত এখানে আল্লাহ পাকের একটা জাতি নাম আছে আর দুইটা সিফাতি নাম আছে। সিফাতি নামগুলো অনেক উত্তম নাম। একটা হচ্ছে আল্লাহ, এখানে কয়টা হরফ? টোটাল 19 হরফ। এখানে একতলাফ আছে, বিসমিল্লাহর মধ্যে আলিফটা হযফ হইয়া সামনে চলে আসে, বাটা একটু লম্বা করে লেখে না, এটা হচ্ছে আলিফ। এটা অনেক খুঁজি পাবে না, বায়ের সাথে আলিফটা নিয়ে আসে। বি ইসমি আসিল, বি বা হরফে জর হয়, বিসমি বা হারাফ কারণে হরফে জর মানে জেদ দে পর হরফকে সেমেরে এসেন দিছে, বিসমি হয়ে গেছে। এখানে বা মানে আরম্ভ করতেছি ইসমি আল্লাহ, আল্লাহ ইসম কার? নাম। ইসম মানে নাম, আমি শুরু করতেছি ওই নাম, কোন নাম? আল্লাহ এবং রহমান এবং রহিম। বুঝতে পারছেন জিনিসটাকে? এবং বা প্রথম আসলে শব্দগুলো বিসমিল্লাহির, আল্লাহর পরে হি হয়ে গেছে, জের হয়ে গেছে, আর রহমানুর পরে নি হয়ে গেছে, রহমানির রহিমি হয়েছে, কারণ ওই প্রথম দিয়ে আসে সবগুলো জের দিয়ে দিছে। এটা হলো মূল আরবি ব্যাকরণের গ্রামারের বিষয়টা। কিন্তু এখানে অনেক বিষয় আছে আলোচনা করতে গেলে। তো এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণ হলো যে পবিত্র কোরআন, পুরা কোরআনে যা কিছু আছে মজমুয়া, কোরআনে তো অনেক কাহিনী আছে, ইতিহাস আছে, যুদ্ধের কথা আছে, কিভাবে চলবেন, কিভাবে খাইবেন, কিভাবে অন্য নবীরা চলছে, অন্য সবকিছু আছে, তাই না? এই কোরআনের মধ্যে যে সমস্ত বিষয় মারা, যুদ্ধ ছাড়া ইবাদতের বিষয় যে কোনো রুল আছে, সূত্র আছে, ইমানের বিষয়, সেটা সবকিছু মজমুয়া সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত? 7টা আয়াত। এটার মধ্যে সবকিছু আছে, ঠিক আছে? বিসমিল্লাহ স্যার। হ্যাঁ, এখন এই পুরো কোরআনের যে মূল সার সংক্ষেপ এটা সূরা ফাতিহার মধ্যে আছে। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে না, এটা সার সংক্ষেপ বিসমিল্লাহির রহমানির রহিম আছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের পুরো সার সংক্ষেপ যেটা আছে না, এটা বার মধ্যে আছে। কে বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর বায়ের মধ্যে যা কিছু আছে না, এটা বায়ের নিচে ডটটা আছে না, এই ডটটা নক্তার মধ্যে আছে। আর সেই নক্তা হলাম আমি আলী। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, বলছে আমি হলাম মদিনার একটা এলেমের শহর, ওই শহরের একমাত্র দরজা, আর সেই দরজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আবার ওই হাদিসের মধ্যে আছে ওই শহরের ছাদ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওই শহরের পিলার হইছে হযরত ওমর রাদিয়াল্লাহু, ওই শহরের ওয়াল হইছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আর একমাত্র দরজা হলো কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ওই শহরটা পুরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাইজ খলিফার ব্যাপারে এইভাবে হাদিসটা আসছে। আমি বুঝানোর জন্য বিসমিল্লাহ বরকত এত বেশি যেটা বর্ণনা করিও শেষ করা যাবে না। কারণ এই বিসমিল্লাহ পড়ে যদি আপনি কোনো জায়গায় মুখ দেন, কোনো জায়গায় কোনো কিছু রাখেন, বলছে কোনো কিছু নাই, তো সেখানে শয়তান কখনো মুখ দিতে পারে না। বিসমিল্লাহর এত বরকত, এই বা দিয়া বিসমিল্লাহ পড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাইবারে যখন যুদ্ধ জিহাদের বিরুদ্ধে যে তাদের গেট ছিল, সেটা পরবর্তী শত শত শাহবান হইতে পারে নাই, সেটা তিনি এক হাতে বিসমিল্লাহর কারণে এমনি ধরছিল, এভাবে এর মধ্যে যুদ্ধ করছে, কেউ সামনে আসতে পারে নাই। অনেক রাওয়ায়াত বিসমিল্লাহর মধ্যে আছে। এই বিসমিল্লাহ দ্বারা যদি কেউ কামিয়াবি করতে পারে, আমল করতে পারে, এটাকে বরকতপূর্ণ করতে পারে, তখন এটা আল্লাহ রাব্বুল আলামিন এটারে মানে নূর বরকত তার মধ্যে দিয়ে দেন। সেটা যে কোনো জাদু টোনা, দুনিয়াবি দুশ্মন সমস্যা, এগুলা থেকে পরবর্তী আহলে তাসাউফ এটাকে বাইর করছে। এটা কিভাবে হবে? আপনি মনে করেন একটা পাথর আছে না, এই পাথরের উপরে যদি পানির ফোঁটা পড়ে নরমাল কিছু হবে না, হবে? কিন্তু যখন আপনি পাথরের উপরে যখন একটা পানির নহর বসা দিবেন, ট্যাপ 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 স্যালাইনের পানির মতো ফোঁটা 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 পড়ে না, অনেকদিন পর আমরা দেখি কদিন পরে যাই দেখবেন পাথরের মধ্যে একটা গর্ত দাগ পড়ে যায়। খেয়াল করছেন আপনারা কখনো? একটা পাথর। তো এরকম আমরা যখন হালকা ভাবে পড়ি, এটা আমাদের কোনো বরকত হয় না। এই জন্য তাসাউফের কথা, দুইটা পাথরকে আপনি দুইটা বাটি দিবেন না, আগুন বাইরে, কি বাইরে? আগুন বাইরে না। এরকম আপনি যখন কোন কোরআনে কারীমের আয়াতকে, কোনো কিছুকে বিসমিল্লাহ, কোরআনে একটা আয়াত, বিসমিল্লাহ কোরআনে কি একটা আয়াত, এটা নিয়ে অনেক আলোচনা আছে। তো এই আয়াতে কারিমাকে আপনি যখন, আর এটা শুধু এমন আয়াত নয় যেখানে শুরু করতে আল্লাহ নাম নিতে বলছে, এরপরে আল্লাহ পাকের নাম আছে, ইসমে জাত আছে, পারে দুইটা রহমান রহিম, দুইটা নামও আছে এটার ভিতরে। তো সবকিছু মিলে এটাকে যখন আপনি বারবার, মানে এটাতে বলে তাকরার করা, রিপিট করা ইংলিশে বলে, যখন বারবার আপনি পড়বেন এটাকে, তো এটা পাথরের আঘাত খাইতে 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 এটা একটা নূর পয়দা হয়, বরকত পয়দা হয়। এখন একটা মানুষ নরমাল পড়া, আর একটা মানুষ এটা পুরো পরিপূর্ণ পড়ে আমল করে এটাকে মজবুত করে তার মধ্যে রাখা, দুটার মধ্যে কি আলাদা?
তফাৎ আছে। একটা মানুষ যখন এফএসআই রহমতুল্লাহ আলাইহি বলছে, যখন তুমি আল্লাহটাকে এখন খেয়াল করবা, বারবার আল্লাহু 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 কলমের মধ্যে জাপতে থাকবা, কোন পীরে কামড়ে তাও তোমার কলমের ভিতর থেকে যত রকমের ময়লা আছে, পর্দা আছে, আমি যে একটু আগে বললাম না, নলা পানি, এগুলা সব আসরের বাইরে যাবে, এটা পরিষ্কার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে, তোমাদের ভিতরে একটা মাংসের টুকরা আছে, কি আছে? মাংসের টুকরা আছে। ওই টুকরা যদি শুদ্ধ থাকে তোমার সবকিছু শুদ্ধ পালো, আর ওই যদি অশুদ্ধ থাকে তাহলে তোমাদের জীবনটা কি? অশুদ্ধ। তো ওই বিসমিল্লাহ পড়তে 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 যে কোনো একটা নামকে যখন আপনি পড়বেন, তখন এই ভিতরের ময়লাগুলো কি হয়? অরিজিনাল সুরত আসে যায়। তখন যখন আপনার অরিজিনাল সুরত কলব পুরুষ কলবে সালিম হিসেবে হয়, আপনার মুখ দিয়ে যা কিছু বলবেন সেটার বরকত হবে। আর এখন আপনি ময়লা মুখ দিয়ে পড়তেছেন বিসমিল্লাহ ঠিকই, কিন্তু ওই তার তাসির আসতেছে না।